হাই সবাইকে, কেমন আছেন? দিস ইজ মি মিথিলা স্টাডি ব্লগ থেকে। সেদিন শুধু নিজের জন্য সময় ছিল, নিজে একটু ঘুরতে বের হয়েছিলাম, খেতে বের হয়েছিলাম। অ্যাকচুয়ালি উত্তরাতে ছিল তো আমার ভাগ্নির জন্য একটু পার্সেল অর্ডার করব, নিয়ে যাব, আর আমি নিজে একটু খাবো আর কি। তো সামটাইমস তো নিজে নিজে একটু ঘুরতে একা একা বেরোতে ভালো লাগে, কিছু নিজের স্পেশাল টাইম। সবাই কিন্তু নিজের টাইম দেয়, নিজেকে নিয়ে থাকে বা অনেক কিছু নিয়ে থাকে, বাট আমার আসলে এরকম সবাইকে টাইম দিতে দিতে আমি আসলে আমার নিজেকে সময় দিতে ভুলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি। যাই হোক, সেদিন খুব সুন্দরভাবে বাসার ড্রেস পরে বের হয়েছে, আর একটু একটু করে সেলফি করে ঢং করছিলাম। সবাই থাকলে ঢংও করা যায় না। সামনে একটা মিরর ছিল, আল্লাহর রাস্তায় একদম বিরাট ছবি টবি তুলতেছিলাম আর কি, কিছু বলার নাই, মজাই লাগতেছিল। এগুলো কেউ থাকলে আসলে এরকমভাবে করা যায় না, প্যারা লাগে আর কি। বাই দ্য ওয়ে, তারপর আমি একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি। ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই মজা ছিল। এটা কোনো ফুড ব্লগ বা সামথিং কোনো কিছুই না, জাস্ট একটা না র্যান্ডম ব্লগ আর কি। আমার ইচ্ছা হয়েছে, আমি করছি। ইদানিং টুকটাক ইচ্ছাগুলো আমি করি আর কি, বাট ফুড ব্লগের মতো। কিন্তু ওদের ফ্রেঞ্চ ফ্রাইটা খুব মজা ছিল উত্তরাতে। যে আমার রেস্টুরেন্টের নামটাও মনে নাই, ঠিক আছে? জসীমউদ্দিনের সাথে, জসীমউদ্দিনের পিছনে যে সেক্টরটা আর কি, 4 নম্বর যেটাই, এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে, 2-3টা রেস্টুরেন্ট হয়েছে এখানে, ভালোই লাগে। সো আমি নাভিউর আমার ভাগ্নিটার জন্য পিৎজা নিয়েছিলাম, আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম। আর আমি একা একা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলাম। ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই মজা ছিল। ওইদিকে অলরেডি অর্ডার করে দিয়েছি, এই তো আমার খাওয়া দাওয়া শেষ। আমি পার্সেল নিয়ে চলে যাচ্ছিলাম। আপির বাসা খুব কাছে, মানে অনেক কাছে, রেস্টুরেন্ট থেকে 5 মিনিটও লাগে না, 3 মিনিট লাগে। তারপর একটা মজু ক্যান নিয়ে, আমি ক্যান খুব পছন্দ করি। আজকে এই পর্যন্তই, বাই।